কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত। বেলায়েত হোসেন শামীমের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রমজান তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 21 মার্চ শুক্রবার ঐতিহ্যবাহী কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। উপজেলা বিএনপির উদ্যোগে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে উপজেলার 11টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের 6 সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশাল মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতি এ যেন এক অনন্য বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মী একত্রিত হতে পারেননি দেখে মনে হচ্ছে আজ যেন নেতাকর্মীরা সুদে আসলে হিসাবটা বুঝে নিচ্ছে। কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ.ম. এমদাদুল হোসেন, জেলা বিএনপির নেতা আব্দুল করিম ব্যাপারী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফ.ম. মমতাজ উদ্দিন রেণু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজাহারুল ইসলাম, গাজীপুর জেলা জামাতের নায়েবে আমির মাওলানা শাফাউল হক, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও গাজীপুর মেট্রো জামাতের আমির সালাউদ্দিন আইয়ুবী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হুসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ.এম. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান, মহসিন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দিক হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, উলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কুকু, প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অব আসম হান্নান শাহ ও তার সহধর্মিণী এবং উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। হাজার জনতা, মুসলিয়ান, মুরব্বিয়ান, ওলামায়ে কেরাম, দিনদার, ইমানদার, রোজদার সকলের উপস্থিতিতে আমি বলতে চাই, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব বলেছেন বিগত 17 বৎসর যাবৎ ওই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ওই দেশের মুসলমানদেরকে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে উপেক্ষা করে তাদের ফ্যাসিস্ট সরকারের রাজত্ব কায়েম করেছিল। আমরা কোন ক্রমে কোন ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারি নাই। এবছর
এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে এই ফ্যাসিস্ট সরকারের অবসান হওয়ার পর তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমাদের নেতা স্যার রিয়াজুর রহমানের কর্তৃত্বে নেতৃত্বে এবং উদ্যোগে আমরা ইফতার মাহফিল এই 70 বছর পর এই মাঠে অনুষ্ঠিত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে এবং সারিবদ্ধ দলবদ্ধভাবে মুসল্লিরা আসছে, ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আসি আমাদের ইফতার ও দোয়া মাহফিল আজকে কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাপাসিয়াবাসী দলমত নির্বিশেষে সাধারণ জনগণ এবং আমাদের নেতাকর্মীরা হাজারে হাজারে এসে এই স্বতঃস্ফূর্তভাবে এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে। দুঃখের সাথে বলতে হয় যে গত 17 বছর আমরা একটা ইফতার মাহফিল করব দলীয়ভাবে যে কোনো একটা ইউনিয়নে বা ওয়ার্ডে বা উপজেলা পর্যায়ে, সেটা পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমাদের লোকজন ইফতার বনে জঙ্গলে করতে হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে আমাদের উপর যেরকম ভাবে চেপে বসেছিল, অত্যাচার করছিল। কাজেই আজকে যে অনুভূতি অত্যন্ত আনন্দের, সেই সাথে বেদনারও। কেননা এই 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনে হাজারো মায়ের বুক খালি হচ্ছে, সেই তাজা রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এরকম মুক্ত পরিবেশে ইফতার দোয়া মাহফিল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছি। আপনি বললেন বাজারে গুঞ্জন রয়েছে, এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু একটি সুস্পষ্ট একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্বিগ্ন, মর্মাহত। যদি এই কথার ন্যূনতম সত্যতা যদি লেশমাত্র থাকে, এটা অত্যন্ত উদ্বেগজনক। জাতির সাথে এই শত হাজার আমাদের শহীদদের প্রতি বেইমানি করে কোন দল কোন গোষ্ঠী কিন্তু সামনে ভবিষ্যতে কামিয়াব হবে না। তাদের ষড়যন্ত্রকে তারা সফলমণ্ডিত করতে পারবে না। দেখুন, পরিশুদ্ধ আওয়ামী লীগ, পরিশুদ্ধের সাথে আওয়ামী লীগ এই কথাটা যায় না। তারা ফ্যাসিস্ট, তারা স্বৈরাচার, তারা হত্যাকারী, তারা লুণ্ঠনকারী, তারা এখান থেকে অর্থ পাচারকারী এবং নিপীড়নকারী। এমন একটি দল যাদের দলের প্রথমে যে স্বাধীনতা যুদ্ধের সময় নেতা ছিল, তার হাত দিয়ে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, টুটি চেপে ধরা হয়েছে, সংবাদপত্র আপনার সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে গত 16 বছরেও স্টিম রোলার চালিয়ে মাফিয়া সরকার এ দেশের মানুষকে জিম্মি করে, হত্যা করে, গুম করে আপনার তাদের যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল, তাদের সাথে কোন রকমের সখ্যতা, কোন রকমের সমঝোতা এবং যে রক্ত তাদের গায়ে লেগে আছে, এই রক্তের দাগ মুছে না যাওয়া পর্যন্ত, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং সুস্পষ্ট বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আমি সরাসরি বলতে চাই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। সভাপতি আমার শব্দ আমাদের কাপাসিয়া থানা বিএনপির সভাপতি আমাদের